ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারি দাবি করেছেন। আমরা একটু কথা বলবো এই আজকের এই মানববন্ধনের আয়োজক এবং এই এলাকার একজন সচেতন নাগরিক, নদী নিয়ে যিনি কাজ করে থাকেন, নদী সহ বিভিন্ন সামাজিক সচেতনতা বিষয় নিয়ে কাজ করে থাকেন, নাটোর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাশিদুল ইসলাম ভাইয়ের সাথে যে আমরা একটু জানতে চাই যে আপনারা আজকে একটি মানববন্ধন করলেন এবং যে ব্যানার ফেস্টুন নিয়ে যুবকরা দাঁড়িয়ে আছে, এটা আসলে এই যে নন্দকুজা নদীর তীরবর্তী স্থানে যে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে এবং ময়লা আবর্জনা স্তূপ পড়ে রয়েছে, এই বিষয়ে আজকে মানববন্ধন করা গেল। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মানববন্ধনে আসার জন্য। আসলে এই নদীটা নন্দকুজা নদী আমরা যখন ছোটোবেলায় দেখেছি, এই নদীর পরিবেশ ছিল অত্যন্ত সুন্দর এবং এই নদীতে ইলিশ মাছ ধরা পড়তো এবং শত শত নৌকা, বড় বড় নৌকা ব্যবসায়ী উদ্দেশ্যে বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে আসতো আমাদের চাঁচকৈর বাজারের ঐতিহ্যকে রক্ষা করার জন্য। তারা ধান চাউল কেনা থেকে শুরু করে বিভিন্ন কাজে আসতো। তো এখন এই নদীটা হয়েছে, কোনো মাছ তো নেই, কোনো নৌকা আসে না, এই নদীটা হয়েছে একটা ময়লার স্তূপ ফেলা একটা জায়গা। এখানে আমাদের চাঁচকৈর হাটের সমস্ত ময়লা এবং আশেপাশের যত মানুষ আছে তাদের বসতবাড়ির ময়লা, এবং বিশেষ করে অত্যন্ত দুঃখজনক, আপনারা জেনে মানে খুবই হতাশ হবেন, আমি মনে করি যে এই পৌরসভায় আমাদের কোনো ডাম্পিং ব্যবস্থা নেই এবং নির্ধারিত ময়লা ফেলার কোনো স্থান নেই। সম্পূর্ণ ময়লা আপনারা এদিকে দেখতে পাচ্ছেন যে এই সম্পূর্ণ পৌরসভার ময়লা এই নদীর মধ্যে ফেলা হচ্ছে এবং নদী দূষণ, বিষ হয়ে যাচ্ছে পানি, দুর্গন্ধে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে নদীর তীরবর্তী যে সমস্ত জনপথগুলো রয়েছে, বাড়িঘরগুলো রয়েছে, মানুষজনগুলো তারা অত্যন্ত কষ্টে এবং দুর্বিষহ অবস্থার মধ্যে, দুর্গন্ধ রাস্তায় হাঁটা চলা করার কোনো উপায় নেই। এই নদীর আশেপাশে আমাদের বসবাস করার কোনো উপায় নেই। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব এবং আপনাদের মাধ্যম দিয়ে যে অতি দ্রুত মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং অন্যান্য যারা কর্তৃপক্ষ রয়েছেন, আমাদের ইউনো মহোদয়, তারা যাতে এই ময়লা ফেলা বন্ধ করেন এবং পৌরসভায় একটা ডাম্পিং ব্যবস্থা করে আমাদের ফার্স্ট ক্লাস পৌরসভাকে সঠিকভাবে এই আবর্জনা ম্যানেজমেন্টের একটা ব্যবস্থা করুক, এটাই আমাদের প্রত্যাশা, এবং নদীকে রক্ষা করুক, এটাই আমাদের সকলের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। যুব সমাজ আমরা আসলে যারা এই বিষয়টা নিয়ে কাজ করে, যারা দায়িত্বরত আছে, বর্তমানে তো আমাদের কোনো সরকার নেই, এখন আমাদের বড় বড় অফিসার যারা ইউনো বা এসিলেন্ট স্যার আছেন, তারা যদি বিষয়টা একটু অবগত হয় এবং আমাদের বজ্র তো তৈরি হবেই, যেহেতু আমরাই মানুষ, আমাদের মাধ্যমেই তৈরি হয়, কিন্তু এগুলো ফেলানোর একটা নির্ধারিত জায়গা চাই। আমরা চাই যেন আমাদের যারা দায়িত্বে আছেন বিশেষ করে তারা যেন বিষয়টা অবগত হন এবং এই বজ্র নিষ্কাশনের জন্য সঠিক একটা জায়গা নির্ধারণ করা হয়। দর্শক, আমরা একটু কথা বলতে চাই এই এলাকার একজন স্বনামধন্য চিকিৎসক যিনি কিছুক্ষণ আগে মানববন্ধনে বক্তব্য দিয়েছে। আমরা আসলে আপনার কাছে জানতে চাই যে এই যে বর্জ্য ব্যবস্থাপনা, প্রথম শ্রেণীর পৌরসভায় ডাম্পিং স্টেশন না থাকা সহ নন্দকুজা নদীর নাব্যতা সংকট নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে, এর থেকে আপনার প্রশাসনের প্রতি আপনার কি পরামর্শ থাকবে? ধন্যবাদ।